সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবির আন্দোলন গত ১৪ জুলাই থেকে তীব্র হয়। সেদিন রাজধানীর বেশ কয়েকটি এলাকায় এ আন্দোলন তীব্র সংঘর্ষের রূপ নেয়। টানা কয়েকদিনের উত্তাপে প্রাণ হারায় অনেকে, সেই সাথে আহত হয় হাজারো মানুষ। সংঘর্ষে শারীরিকভাবে গুরুতর আহত হবার পাশাপাশি চোখে আঘাত পান অনেকে। হয়রানির ভয়ে আন্দোলনকারীদের অনেকেই বিভিন্ন হাসপাতালে গোপনে চিকিৎসা নিচ্ছেন। চোখে আঘাত পেয়ে রাজধানীর লায়ন্স চক্ষু হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন ২ শতাধিক। এদের মধ্যে ৮০ ভাগেই এক চোখে আর কখনোই দেখতে পাবেন না, এমনটাই বলছিলেন ওই চক্ষু হাসপাতালের ডিরেক্টর জেনারেল। যে দেশের সার্বিক পরিস্থিতির কারণে যে রোগী আসা শুরু হয়, এটা সম্ভবত ১৬ তারিখ বা ১৭ তারিখ, মানে গত মঙ্গলবার থেকে, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, হ্যাঁ সম্ভবত মঙ্গলবারের থেকে আসা, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, আসা শুরু হয় এবং এই পর্যন্ত আমার প্রায় ২০০ রোগী আমাদের চোখের সমস্যা নিয়ে আসছে আমাদের কাছে। এদের বেশিরভাগেরই যেটা হয়েছে, এক চোখের ভিতরে ওই পিলেট যেটাকে আমরা বলি, ওই বুলেট, যেটা আমরা পিলেট, ছোট ছোট পিলেটগুলো ঢুকে গেছে বেশিরভাগ চোখে, এবং এদের অনেকেরই চোখ আসলে আর আমরা পুরোপুরি সারাতে পারি। কিন্তু আমরা চেষ্টা করছি সর্বাত্মক, কারণ আমাদের এখানে শুক্রবারে হসপিটাল খোলা থাকে কিন্তু অপারেশন একদিন ছুটি থাকে, অপারেশনটা বন্ধ থাকে একদিন, রেগুলার অপারেশন। কিন্তু আমরা কিন্তু শুক্রবারে, বৃহস্পতিবার যখন দেখলাম প্রচুর রুগী আসতেছে, তখন আমরা শুক্রবারে সকালে অপারেশন খোলা রাখছি এবং শুধুমাত্র ইমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য ডাক্তারদের, সিস্টারদের সবাইকে আমরা নিয়ে আসছি এবং আমরা অনেকগুলো রুগী, প্রায় 20টার মতো রুগী আমরা অপারেশন করে দিচ্ছি। বাংলা ভিশন, ঢাকা।